আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা খুবই আবেগময় বিষয়। সেটা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়ে আজকে আমার এই বিষয়টা। গাজার মুসলমানরা কেমন আছে? আমরা গাজার মুসলমানরা কি ভালো আছে? গাজাতে মুসলমানরা মায়ের খাচ্ছে, গাজাতে শিশুদেরকে গণহত্যা করছে ইসরায়েলি কুকুরগুলো, গাজার নারীদেরকে ধর্ষণ করছে, গাজার মানুষ ওষুধের জন্য চিকিৎসা নিতে পারছে না এবং চিকিৎসার জন্য হসপিটাল নেই। গাজার মসজিদগুলোকে ধ্বংস করে ফেলেছে। গাজার অবস্থা খুবই খারাপ। আমরা কেউই কি নেই গাজার জন্য কিছু পদক্ষেপ নেওয়ার জন্য? হ্যাঁ, আরবরা ওরা পদক্ষেপ নিচ্ছে না, এটা আমরা দেখছি। আরব রাষ্ট্রগুলো পদক্ষেপ নিচ্ছে না গাজার জন্য, ফিলিস্তিনের জন্য, কারণ তারা আমাদের মুসলমান ভাই। ফিলিস্তিনের তারা হচ্ছে আমাদের মুসলমান ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পৃথিবীর কোন অঞ্চলের মুসলিম এবং দুজন পুরুষ একে অপরের ভাই। তারা কি একে অপরের ভাই? ফিলিস্তিনের মুসলমানরা বাংলাদেশের প্রতিটা মানুষের রক্ত। আর যদি ফিলিস্তিনে এই গণহত্যা না চালিয়ে যে বাংলাদেশ চালাতো, আপনারা যেরকম লাগতো, আপনার কাছে যেরকম কষ্ট লাগতো, আপনি প্রিয়জন হারালে বা প্রিয়জন অসুস্থ থাকলে, প্রিয়জন ক্ষুধার্ত থাকলে আপনার যতটুকু কষ্ট লাগতো, ঠিক ততটুকুই কষ্ট ফিলিস্তিনিদের লাগছে। আল্লাহ তাদের এই কষ্টকে সহিবার জন্য আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক। তো ফিলিস্তিনের যে মুসলমান যারা মায়ের খাচ্ছে, এই গাজার ইসরায়েলি ইহুদিদের হাতে গাজার মুসলমানরা, ইহুদিরা ট্যাঙ্ক দিয়ে গুলি করে করে ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করছে। তারা ফিলিস্তিনের যে বর্তমান ফিলিস্তিন এবং গাজায় যে মুসলিমগুলো বাস করে, তারা প্রতিটা মুসলিম প্রকৃতপক্ষে সে ফিলিস্তিনি। কিভাবে? ইসরায়েল যে অঞ্চলটা রোহিঙ্গা রাষ্ট্র, যে অঞ্চলটা ইহুদিদের অঞ্চল, সেই অঞ্চলের যত ফিলিস্তিনি ছিল তাদেরকে মেরেছে, হত্যা করেছে, গুম করেছে, করে তাদের ঘরবাড়ি লুটপাট করেছে, ঘরবাড়ি থেকে তাদের বের করে দিয়েছে, করে তাদের কোথায় পাঠালো? গাজায় তাদেরকে পাঠালো, তারা গাজাতে রইল। সেখানে তারা ঘরবাড়ি করে থাকা শুরু করলো। এখন গাজাতে হামলা। গাজা থেকে এখন কোথায় যাবে? মিশর আছে, মিশরের সাথে তাদের বড় ধরনের ব্যারিকেড, বড় দেওয়াল। এই দেওয়াল পার হয়ে যাওয়া অসম্ভব। জর্ডান আছে, যেটাকে বলা হয় মিডল ইস্টের দ্বিতীয় ইহুদি রাষ্ট্র। আর দুবাই, এটা তো মিডল ইস্টের ইহুদিদের ছোট ভাই। সৌদি তো সারছে, ওটার কথা বললাম না। তো এই আরবরা তো কিছু করছে না ফিলিস্তিনি মুসলিমদের জন্য। তারা তো চাইলে অনেক কিছু পারত। সৌদিতে এভরিডে হিসাব দিচ্ছে আমি, প্রতিদিন যতটুকু খাদ্য অপচয় করে সৌদির জনগণ, তারা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহকেই ভুলে গেছে, আল্লাহর দেখানো দিনকে ওরা ভুলে গেছে। তাই তো আজকে এত পরিমাণ খাবার অপচয় করে। তারা কি দেখে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর খাদ্যের কষ্ট পেয়েছিল, খাবারের কষ্ট? প্রথম বছর কিছু বকরি ছিল, বকরিগুলো খেয়েছে। দ্বিতীয় বছর অনেক কষ্ট করে চলেছে। দ্বিতীয় বছর সম্ভবত কিছু খেজুর বা এ জাতীয় কিছু খাবার ছিল, এগুলো খেয়েছে। তৃতীয় বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কষ্টদায়ক বছর ছিলেন, এবং এই 3টা বছর ছিলেন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পর। এই বছরগুলো ছিল অনেক কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার জ্বালায় জঙ্গলের বিভিন্ন ঘাস, বা আমরা যেগুলোকে ঘাস বলি, বা বিভিন্ন পাতা, গাছের পাতা, এগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের জন্য কষ্ট করেছে, শুধু ইসলামের জন্য, ইসলাম কায়েমের জন্য। কোথায়? বর্তমান সৌদি। আজকে সেই সৌদিতে যেই পরিমাণে খাবার অপচয় করা হয় বলার বাইরে। এই যে খাবারটা অপচয় করা হয় সৌদিতে, তারা যদি চাইতো, ফিলিস্তিনের 20 লাখ জনগণ বলা হয়, সেখানে আরো, গাজাতে 20 লক্ষ জনগণ বলা হয়, সেখানে আরো হবে জনগণের সংখ্যাটা। সেখানে যদি এই খাবারটা যাইতো না, সেখানে খুবই ভালো হইতো। তারা খাইতে তো পারতো, তারা খাইতে পারতেছে না সেখানে।
তারা ক্ষুধার্ত, তাদের ওষুধ নেই, তাদের হসপিটাল নেই, তাদের মসজিদ নেই, তাদেরকে কেউ সাহায্য করছে না এক আল্লাহ ছাড়া। আর আমরা বাংলাদেশ তো ভালো, বাংলাদেশের তো খুশি যে কয়দিন আগে আমেরিকার একটা ইয়েতে বললো যে বাংলাদেশের জনগণ 40 কোটির কাছাকাছি, আল্লাহ ভালো জানে হবে, এরকম কাছাকাছি হবে। বাংলাদেশে এত জনগণ কি করলা? মুসলিম বিশ্বে মুসলমানরা মায়ের খাচ্ছে, তাদের জন্য কিছু করতে পেরেছ? কিচ্ছু করতে পারো নাই। বাংলাদেশের জনগণ কিছুই করতে পারে নাই মুসলিম বিশ্বের মুসলমানদের জন্য বা গাজার মুসলমানদের জন্য। গাজার মুসলমানরা অনেক গুরুত্বপূর্ণ পৃথিবীর জন্য। ফিলিস্তিন পৃথিবীর একমাত্র ভূখণ্ড যেখানে 5000 নবী জন্মগ্রহণ করেছে। 5000 নবী জন্মগ্রহণ করেছে, বনি ইসরায়েলের অসংখ্য নবী জন্মগ্রহণ করেছে এই ফিলিস্তিন। ফিলিস্তিনের যেই মুসলমানরা তারা কোনো না কোনো নবীর বংশধর, তারা মুসলিম, তারা উম্মতে মুহাম্মাদির উম্মতে মুহাম্মাদি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তারা আজকে অসহায় কষ্টে, তাদের কেউ কোনো খবর নিচ্ছে না। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, এখানে এমন কোন প্রতিষ্ঠান বা কোনো কিছু নেই যারা নিশ্চিত করবে যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা ত্রাণ পাঠাচ্ছি, এমনকি আমাদের দেশের জনগণ তাদেরকে কিছু দিতে। আপনি যাই যতটুকু পারি, কেউ যদি 5 টাকাও পারে, 5 টাকাও যেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য দান করে। কারণ ফিলিস্তিনের মুসলমানরা এই সময় বর্তমানে এক আল্লাহর জমিনের সবচেয়ে অসহায়, তাদের জন্য কেউ নেই। এক আল্লাহ ছাড়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য কেউ নেই। মুসলিম রাষ্ট্র যেগুলো আছে সেগুলো তো শুধু নামে মুসলিম রাষ্ট্র, তারা হয়ে গেছে একটা ইহুদি রাষ্ট্র ভয়ঙ্কর। তারা মুসলমান শুধু নামে মুসলিম রাষ্ট্র তারা বলে, তারা তো কিছুই করছে না ফিলিস্তিনের মুসলমানদের জন্য। ফিলিস্তিনের যে মুসলমান তারা যে অসহায়, তাদের উপর যে হামলা, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, তাদেরকে ধর্ষণ করছে। বিশ্বের বিভিন্ন মিডিয়া ফিলিস্তিনের নারীদেরকে যে ধর্ষণ করছে ইহুদিরা, সেটা প্রকাশ করছে না। ফিলিস্তিনের নারীদেরকে ধর্ষণ করছে, এবং ন্যাটোর অনেক সদস্যরাও এদের ফিলিস্তিনের নারীদেরকে ধর্ষণ করছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অনেক নাগরিক ফিলিস্তিনে ইসরায়েলে গিয়েছে, তারা সেখান থেকে ফিলিস্তিনে ওই যে যেটাকে বলা হয় ফ্রন্ট লাইন, মানে যুদ্ধের ময়দান, যে যুদ্ধের ময়দানে অস্ত্র সরবরাহ করে দেওয়ার জন্য ভারতীয়রা কাজ করছে, সেখান থেকে ফিলিস্তিনের নারীদেরকে ধরে ধরে এনে ভারতীয়রা বাইরে ধর্ষণ করছে। ভারতের জঙ্গি সন্ত্রাসগুলো ইসরায়েলে গিয়েছে। পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু তারাই যারা মুসলমানের শত্রুদেরকে সহযোগিতা করে। ভারতে মুসলিমদের হত্যা করেছে 2 তারিখ, ভারতে জানুয়ারি মাসের 2 তারিখ, 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখ ভারতে একটি রাজ্যে মুসলিমদেরকে গরু খাওয়ার অপরাধে তাদের ফ্যামিলির প্রত্যেকটা নারীকে পুরা এলাকায়, ভারতের ওই পুরা গ্রামে মুসলিম নারীদেরকে উলঙ্গ করে ঘুরিয়েছে। এই ভারতে আমরা বেশি করে ভারতের পণ্য খাই এবং ভারতকে সুযোগ করে দেয় ইসলামটাকে ধ্বংস করার জন্য। ভারতের মুসলমানরা প্রচুর নির্যাতিত। শুধু তাই না, ভারত ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, আল্লাহর গজব পাবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা মুসলমানদেরকে ধ্বংস করছে, মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ যে সকল মুসলিম রাষ্ট্রে মুসলমানরা নির্যাতিত, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহ যে সকল রাষ্ট্রগুলোতে অমুসলিম রাষ্ট্রগুলোতে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আল্লাহ ইউরোপ, তারপরে ভারত, এই রাষ্ট্রগুলো, তারপর চীনের একটি শহর আছে শ্যানজং সম্ভবত নাম, যেখানে মুসলমান থাকে, আল্লাহ ওই জায়গাগুলোতে যেখানে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করো, তাদের উপর নতুন ভাইরাস দাও, তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে ভূমিকম্প দাও, আল্লাহ তুমি তাদেরকে তোমার আযাব দাও। এমন মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, যে সকল রাষ্ট্রগুলোতে আল্লাহর আইন নেই এবং আল্লাহর আইনের কথা বললে তারা বিরোধিতা করে এবং গণতন্ত্রের দোহাই দেয় এবং আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ ওই সকল মুসলিম রাষ্ট্রগুলোতে আল্লাহ তুমি বেশি বেশি করে ভূমিকম্প দাও। আল্লাহ বাংলাদেশেও দাও। বাংলাদেশে অনেক জায়গায় আছে বর্তমানে আল্লাহর আইনের কথা বললে মানুষকে জঙ্গি তকমা দেওয়া হয়, মানুষকে উগ্রবাদী মৌলবাদী শিবির তকমা দেওয়া হয়। আল্লাহ বাংলাদেশও ভূমিকম্প দাও। আল্লাহ 2025 সাল আল্লাহর
আল্লাহ 2025 সাল আল্লাহ তুমি এই রাষ্ট্রের জন্য কল্যাণময় করো, এবং এই রাষ্ট্রে গণতন্ত্র নামক একটা পাপ, একটা অভিশাপ আল্লাহ এই রাষ্ট্র থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এই গণতন্ত্র নামক অভিশাপ থেকে এই বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। যে বিষয়গুলো বলছিলাম, ভারতকে তুমি ভাইরাস দাও আল্লাহ। ভারতে আজকের খবর পেলাম ভারতে নতুন নতুন এলিয়েন ঢুকছে, এইসব কি খবর আল্লাহ ভালো জানে। এরা তো পাগল জাতি, এদের কোনো ইয়ে নেই, এদের কোনো মাথার কোনো সেন্স নেই। এই ভারতীয়দের কোনো মাথার সেন্স নেই, ওরা কি বলবে। পৃথিবীতে মূর্খ একটা জাতি হচ্ছে ভারত। আল্লাহ, এই ভারতের মুসলিমরা যে নির্যাতিত আল্লাহ, তাদেরকে এত পরিমাণে নির্যাতিত করে আল্লাহ, তাদের নারীদেরকে, আমাদের মুসলিম মা বোনদেরকে দর্শন করতেছে আল্লাহ। ভারতে মুসলিম শিশুদেরকে মারতেছে আল্লাহ। ভারতে মুসলমানদেরকে, মুসলিম যুবকদেরকে আল্লাহ তাদেরকে হত্যা করছে আল্লাহ, প্রকাশ্যে হত্যা করছে আল্লাহ। তাদেরকে তোমার নাম বলার কারণে আল্লাহ তাদেরকে মারতেছে আল্লাহ। তুমি ভারতকে ধ্বংস করে দাও আল্লাহ। তুমি এই রাষ্ট্রটাকে আল্লাহ, ভারত নামক রাষ্ট্রটাকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। বাংলাদেশকে হেফাজত করো, এবং বাংলাদেশ থেকেও আল্লাহ ভারতের যেই কুমন্ত্ররা না, সেগুলোকে আল্লাহ বাংলাদেশ থেকে, ভারতের যে এই গোপন মিশনটা আল্লাহ বাংলাদেশ আল্লাহ তুমি এটাকে ধ্বংস করে দাও আল্লাহ। তুমি ভারতকে ধ্বংস করে দাও। এই যে ভারতে এখন মুসলমানদের উপর নির্যাতন চলছে, এই যারা আল্লাহর নাম বলে তাদেরকে জয় শ্রীরাম বলতে বলে, তারা জয় শ্রীরাম না বলে তাদেরকে হত্যা করে মারে, এমনকি তাদের নারীদেরকে ধর্ষণ করে আল্লাহ। তারা তো মসজিদগুলোকে ভেঙে ফেলছে আল্লাহ। তুমি ভারতকে ধ্বংস করে দাও আল্লাহ। তুমি ভারতের বিচার করো আল্লাহ, তুমি ভারতের বিচার করো, আমিন। তো যে বিষয়টা নিয়ে বলছিলাম, ফিলিস্তিন বিষয়টা, ফিলিস্তিনে যে মুসলমানগুলো আছে আল্লাহ তাদেরকে হেফাজত করো আল্লাহ, যেন ফিলিস্তিন মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনে খাবারের অভাবে যে সকল শিশুগুলো মারা যাচ্ছে, কাল হাসরের ময়দানে আপনি আমি দায়ী থাকব। তাই বাংলাদেশে দোয়া করি এমন কোন একটা সংগঠন থাকুক, আল-সুন্নাহ সংগঠন, আমরা জানি এটা খুবই ভালো একটা সংগঠন, আহমদুল্লাহ হুজুরের আন্ডারে এই সংগঠনটা চলে। এই সংগঠন তো আমরা সিলেটে বন্যার সময়, কুমিল্লা বন্যার সময়, নোয়াখালীতে বন্যার সময় আমরা দেখলাম যে এই সংগঠনটি অনেক কাজ করছে, কিন্তু এটা বাংলাদেশে কেন কাজ করে? ফিলিস্তিনের গাজার জন্য কাজ করতে পারে না? আল্লাহ ভালো জানে। তো বাংলাদেশে এত আলেম আছে, এত ব্যক্তিবর্গগণ আছে, তারা কি একটা এমন কিছু খুলতে পারে না যেটাতে ফিলিস্তিনের মুসলমানদের ত্রাণ দিতে পারবে? একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে প্রত্যেকটা মানুষ যদি 30 টাকা পাঠাক, বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারে না? বিকাশ, যে কিছু মানুষ একত্রে কিছু ত্রাণ নিয়ে বিকাশে পাঠিয়ে দিল তাদেরকে, সেখান থেকে তারা এটাকে ডলারে কনভার্ট করে মিশরে পাঠালো। মিশরে তারা পণ্য ক্রয় করলো, এবং মিশরের যেই কার্গো বিমান, সেই কার্গো বিমান থেকে এগুলো গাজায় নিয়ে দিয়ে দিল খাবারগুলো। গাজার মুসলমান অন্তত খেয়েও বাঁচতে পারবে। ভাই, আমরা গাজার মুসলমানদেরকে বাঁচানোর একটু কিছু করতে পারি না? সব তো মাইরেই ফেলাইছে। আপনারা হয়তো জানেন না, গাজা যে মৃত সংখ্যাটা বর্তমান বলা হচ্ছে, এটা ভুল। গাজার মৃত সংখ্যা 8 লক্ষর উপরে পালিয়ে গেছে। ওখানে 8 লক্ষর বেশি মুসলমানকে মেরে ফেলছে, আমরা জানি না। এই যে গাজা যে মুসলিমদের মার খাচ্ছে, আমরা তো তাদের পক্ষে কোনো কাজ করতেছি না। আরো বাংলাদেশে বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু গাজার মুসলমানরা মরতেছে। তাই আমি দোয়া করবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ আমারও হেদায়েত দেন, তাদেরকেও হেদায়েত দেন, তাদেরকেও হেদায়েত দেন, আমাকে হেদায়েত দেন আল্লাহ। বাংলাদেশের মুসলমানরা, একজন মুসলমান যদি চেষ্টা করে যে ফিলিস্তিনের গাজার মুসলিমদের জন্য, বা একজন প্রভাবশালী শিক্ষিত লোক যদি চেষ্টা করে একটা অ্যাকাউন্ট খুলে, বা আল-সুন্নাহ ফাউন্ডেশনদের মতো কোনো এই ফাউন্ডেশন বা অন্য কোনো ফাউন্ডেশন যদি বলে যে আমাদের বিকাশ নাম্বারে আপনার টাকা পাঠান, আপনি, আমি বা দেশের যে ছাত্র জনতা সবাই মিলে ফান্ড করে এই মানুষের কাছে গিয়ে কিছু টাকা এনে এটা দিলে, ওখান থেকে গাজা খাবার পাঠাইলে কতই না উত্তম হতো। আরে বাংলাদেশ থেকে তো যা, আমরা কি মুসলমান না? আপনারা তো জান না, মিডল যে সকল জনগণ আছে, যতটুকু জনগণ, সম্ভবত সৌদিতে 5 কোটির মতো জনগণ, কাতার, এই সকল কাতার, দুবাই, ওমান, ইয়েমেন, কুয়েত, ইরাক, সিরিয়া, এই সকল রাষ্ট্রগুলো নিয়ে, লেবানন,
ফিলিস্তিন, এই সবগুলো রাষ্ট্র নিয়ে 10 কোটির বেশি জনগণ হবে না সম্ভব। 10 কোটি, ইরানের জনগণও আছে, 10 কোটি বা 15 কোটি জনগণ হবে। আর বাংলাদেশের জনগণ 40 কোটির কাছাকাছি। আমরা মিডল ইস্টের চেয়েও বেশি জনসংখ্যা, আমরা মিডল ইস্টের থেকেও বেশি হওয়ার সত্ত্বেও পৃথিবীতে মুসলিম উম্মার জন্য কিছুই করতে পারলাম না। আমরা পাকিস্তান থেকে জনসংখ্যা বেশি, আমরা আফগানিস্তান থেকে, আফগানিস্তান মাত্র 5.5 কোটি জনগণ। আমরা কি করলাম ফিলিস্তিনের গাজার মুসলিমদের জন্য? আমরা কি পারি না গাজার মুসলিমদের জন্য? আমরা কি পারি না গাজার মুসলিমদের জন্য সামান্য সাহায্য করতে?